হাই গাইড, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। তোমরা দেখো হাতা কিভাবে লাগানো হয়, রেডিমেড জামার হাতাগুলো কিভাবে লাগানো হয় দেখো। এইভাবে প্রথমে একটু সেভ করে নেবে, নিয়ে এই হাতাটার মিডিল করবে। এ দেখতে পাচ্ছ, এই দুটোকে ভাঁজ করে মধ্যিখানে মিডিল করে একটা দাগ দেবে, একটুখানি এরকম চক দিয়ে দাগ দেবে। এটাকে এরকম চক দিয়ে দাগ দেবে, দিয়ে ইন্টারলক করে নেবে। ইন্টারলকটা করে নিচ্ছি দেখো। তোমরা প্রতিটা হাতা ইন্টারলক করে লাগাবে, দু পয়সা কম বেশিটা যেন চিন্তা করবে না, কিন্তু না হলে বগলটা ফেটে যায়। তোমরা রেডিমেড জামার হাতা লাগানোটা বারবার করে কমেন্ট করেছো, এই হাতা লাগানোটা তোমরা পারছো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। এরকম করে ইন্টারলক করবে, ইন্টারলক না থাকলে আমার কাছে করে নিয়ে যাবে, গিয়ে যেখান থেকে দেখছো সেখান থেকে এসে করে নিয়ে যাবে ইন্টারলক। তোমরা নিজেরা ঘরে বসে কাজ করো, সুন্দর করে ফিনিশিং করে। টেলারিং কাজের মেন হচ্ছে ফিনিশিং। এ দেখো, এবারে জামাটাকে এরকম সোজা করে নেবে, এরকম সোজা করে নেবে, নিয়ে এই দেখো, এই দেখতে পাচ্ছ এই যে কাঁধের মিডিলটা, এই মিডিলটা আমি যে চকের দাগ দিয়েছি মিডিলটা, এই মিডিলের ওপরে রাখবে। 1/2 ইঞ্চি হাতাটা যেন ভেতর দিকে ঢুকে থাকে, 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ভেতর দিকে ঢুকে থাকে, তাহলে ডবল সেলাই দেওয়া যায়। দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে হাতা লাগাবে, কেননা অর্ডারি জামায় যেরকম হাতা লাগানো হয় রেডিমেডে সেরকম হয় না। আর যদি সেভাবে লাগাতে বলে তাহলে পুরো পটিটাকে খুলে নতুন করে আবার লাগাতে হবে, সেটা অনেক ঝামেলা, অনেকে পয়সা দিতে যায় না ঠিক মতন। তার থেকে বডিটা ওপর দিকে আর হাতাটা ভেতর দিকে, মাথায় রাখবে কিন্তু বডি ওপরে হাতা ভেতরে। একটু বগলের তলাটা একটু খুলে নিচ্ছি দেখো আমি, এটা পরে আবার সেলাই করবে একসঙ্গে, হাতার সঙ্গে বডি একসঙ্গে সেলাই হয়ে যাবে। এরকম করে একটু খুলে নেবে, এরকম করে খুলে নেবে দুপাশে, দেখতে পাচ্ছ। তোমরা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, সুন্দর সুন্দর ভিডিও পাবে, নতুন নতুন ভিডিও, কীভাবে হাতা লাগাতে হয়, কীভাবে ব্লাউজের সাইড জুড়তে হয়, কীভাবে অ্যাঙ্কেল ব্যান্ডের পকেট করতে হয়, সব কিছুই পেয়ে যাবে। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি লাইক আর সাবস্ক্রাইব করতে ভীষণ কষ্ট হচ্ছে, হয়তো আঙুলে ব্যথা, হয়তো তোমরা এরকম করো না, আমাদের মনটা ভেঙে দিও না, বুঝতে পেরেছো? টাকা পেলে তোমাদের সবাইকে ডেকে খাওয়াবো, কেমন? গরিব মানুষ, একটু সাহায্য করো যাতে আমরা দাঁড়াতে পারি। এ দেখো কীভাবে হাতা লাগানো হয়, দেখতে পাচ্ছ। এ দেখো হাতা নিচের দিকে, বডিটা ওপর দিকে, 1/2 ইঞ্চি দূর থেকে আমি সেলাই করে যাচ্ছি। এইভাবে হাতা লাগাবে। দেখতে পেলে, বডি ওপরে দিয়ে হাতাটা ইন্টারলক করে নিলাম, নিয়ে হাতাটা নিচের দিকে দিলাম। এবার ডবল করে সেলাই দেবো, প্রথমে একটা ধারে সেলাই দেবো, তারপরে এক চাপ দূর থেকে আবার যে সেলাইটা আছে তার উপর দিয়ে একটা সেলাই দেবো। আমার ফিনিশিংটা হয়ে গেলে তোমরা দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে, বোঝা যাবে না হাতাটা লাগানো হয়েছে না লাগানো ছিল। তোমরা এইভাবে আমার কায়দাগুলোকে ফলো করো, দেখবে খুব সুন্দর কাজ হবে, ফিনিশিং কাজ হবে। এই কাজে করলে, এরকম ফিনিশিং করে কাজ করলে লোককে 10 টাকা বললে 20 টাকা দিয়ে যায় খুশি হয়ে। আর ফিনিশিং ভালো না হলে 10 টাকা বললে লোক 2 টাকা দিয়ে পালাবে, কেমন?
তোমরা দয়া করে সাবস্ক্রাইব লাইকটা করো, নাহলে আমাদের ভিডিও বানানোর ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাচ্ছে। এ দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগানো হয়েছে। এ দেখো, এই ইন্টারলক করা পাশে, আর এ পাশে দেখো এরকম সুন্দর করে তোমরা লাগাও। আচ্ছা, সাইডটা কীভাবে জুড়তে হবে দেখে নাও। এবারে একসঙ্গে আমি যে সাইডটা একটু খুলেছিলাম, এটার মোহরি আছে 11, তাহলে 11 অর্ধেক হচ্ছে 5.5। আমি 5.5 দাগ দিলাম। এবার এই যে একটুখানি সেলাই খুলেছিলাম, সেইটাও তার সঙ্গে এবারে জুড়ে যাবে। এই আর তোমরা এটা পুরোনো সেলাইয়ের উপর দিয়ে একটা সেলাই চালিয়ে দেবে, কারণ রেডিমেডে বড় বড় টোপে একটা করে সেলাই দেওয়া থাকে, খুলে যাওয়ার ভয় থাকে। তোমরা একটা সেলাই চালিয়ে দেবে, কাস্টমার খুশি হবে। তোমরা বাপি টেলার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। বাপিদার কমেডিও আছে, দেখতে পারো। বাপিদার কমেডিতেও সার্চ করতে পারো, বা বাপি টেলারটা সার্চ করতে পারো। দেখতে পাচ্ছ আমার হাতে লাগানো কমপ্লিট। এ দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগানো হয়েছে। লাগানো ছিল না লাগানো হয়েছে বোঝা যাচ্ছে না। দেখো, এরকম নিখুঁত করে কাজ করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দয়া করে লাইকটা করো। ধন্যবাদ।